লাল মসজিদ প্রায় 40 ফুট উঁচু ভগ্ন স্তূপ আজও কোনো মতে টিকে আছে। তার ভাঙা দেওয়ালের গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ দর্শকদের মুগ্ধ করে। কম বেশি 700 বছরের পুরানো এই মসজিদ। লোকমুখে কথিত আছে এই মসজিদটি হজরত পীর গোরাচাঁদের আমলে নির্মিত হয় এবং এর অলৌকিক ঘটনা আছে। এই মসজিদটি নাকি এক রাত্রিতে নির্মিত হয়েছিল। সূর্য অস্তের পরে কাজ শুরু করতে হবে এবং সূর্য উদয়ের আগে নির্মাণ শেষ করতে হবে এক রাত্রিতে। কিন্তু নির্মাণ কাজ যখন শেষ মুহূর্তের দিকে তখনই কাক ডেকে উঠল। যাহারা নির্মাণ কাজ করছিল তাহারা আংশিক অসমাপ্ত রেখে চলে যায়। আবার কেউ কেউ বলে পীর গোরাচাঁদ সাহেব ইন্তেকাল করার পর সম্রাট আলাউদ্দিন খিলজি কয়েকশো বিঘা জমি বিনা করে পিয়ার শাহকে দিল্লি থেকে হাওড়ায় পাঠান গোরাচাঁদ সাহেবের রওজা দেখভাল বা খেদমত করার জন্য। তিনি নাকি এই লাল মসজিদটি পিয়ার শাহ নির্মাণ করেছিলেন। আবার অনেকে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিকরা এটি একটি বৌদ্ধ বিহার ছিল বলে মনে করেন। ঐতিহাসিক দলিল ও স্থানীয় ঐতিহ্য অনুযায়ী অনেকে এটাকে মীর খাঁর মসজিদ বাড়ি নামেও পরিচিত ছিল। যাই হোক, লাল মসজিদ নিয়ে নানা মতভেদ আছে। যাই হোক, তবে লাল মসজিদ আজ ভগ্নদশায় জরাজীর্ণ অবস্থায় আছে। তবে স্থানীয় মানুষদের দাবি এটি অবহেলিত অবস্থায় আছে। স্থানীয় মানুষজন এটিকে সংরক্ষণের দাবি জানান সরকারের কাছে। ধন্যবাদ।